ট্রেন স্টেশন আর আতঙ্ক, এই তিনটা শব্দ একসাথে বসলে আমরা একটা গল্প কল্পনা করি। কিন্তু যদি সেই গল্পটা শুধু লোক কথা না হয়ে সরকারি নথিতেও জায়গা করে নেয়, তাহলে পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় লাল মাটির মাঝে দাঁড়িয়ে আছে একটা ছোট্ট রেল স্টেশন, বেগুনকোদর। বহু বছর ধরে এই স্টেশনকে ডাকা হয় ভারতের সবচেয়ে ভূতুড়ে রেল স্টেশন নামে। গুগলে যদি ইন্ডিয়াজ মোস্ট হন্টেড রেলওয়ে স্টেশন লিখে খোঁজা হয়, যে নামটা সবচেয়ে আগে উঠে আসে তা হলো বেগুনকোদর। কিন্তু একটা নামের পেছনে লুকিয়ে থাকে একটা ইতিহাস, আর সেই ইতিহাসে আসলে কি ঘটেছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমরা ফিরছি বেগুনকোদরে। নমস্কার, আমি রাজু। সময়টা 1960 সাল। পুরুলিয়ার লাল মাটির মধ্যে একটা ছোট্ট রেল স্টেশন তৈরি হলো, নাম বেগুনকোদর। দুটি প্ল্যাটফর্ম, দুটি লাইন, ছোট্ট একটি স্টেশন ভবন। স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের রানী লাচ্ছন কুমারী এই স্টেশন প্রতিষ্ঠার দাবিতে রেল কর্তৃপক্ষের কাছে আবেদন করেন। তার যুক্তি ছিল পরিষ্কার, এই অঞ্চল উন্নয়ন থেকে বিচ্ছিন্ন। স্টেশন হলে চাকরি, বাজার, শিক্ষা সবই কাছে আসবে। গ্রামের মানুষ তার নেতৃত্বে স্বাক্ষর সংগ্রহ করেছিল। এই স্টেশন শুধু একটি প্ল্যাটফর্ম না, এটি ছিল গ্রামের মানুষের জন্য এক স্বপ্নের প্রতীক। দিনের বেলা স্টেশন ছিল স্বাভাবিক, লোকজন উঠতো, নামতো, ছোট দোকান বসতো। কিন্তু রাতের অন্ধকারে সমস্যা শুরু হতো। রাতে আলো কম থাকতো, প্ল্যাটফর্মের এক প্রান্ত থেকে অন্য প্রান্তটি দেখা যেত না। চারপাশে গাছের সারি, হাওয়া বইলে অদ্ভুত শব্দ হতো। একদিন রাতের ডিউটি শেষে এক রেলকর্মী বাড়ি ফিরছিলেন। হঠাৎ তিনি লাইনের পাশে সাদা কিছু একটা নড়তে দেখেন। প্রথমে মনে হয়েছিল কেউ হয়তো ট্রেনের সঙ্গে দৌড়াচ্ছে, কিন্তু কয়েক সেকেন্ড পর তিনি বুঝলেন ওটার গতি স্বাভাবিক না। ট্রেন যত দ্রুত এগোচ্ছে, ওটাও ঠিক তত দ্রুত পাশ দিয়ে চলেছে। পরের দিন তিনি ঘটনাটা জানান। প্রথমে কেউ গুরুত্ব দেয়নি, কিন্তু কয়েকদিনের মধ্যে আরও দুজন কর্মী ঠিক একই ধরনের অভিজ্ঞতার কথা বলেন। লোকমুখে গল্প ছড়াতে সময় লাগে না। রাতে ছায়া দেখা যায়, প্ল্যাটফর্মে কারো হাঁটার শব্দ শোনা যায়, খালি লাইনের পাশে কেউ দাঁড়িয়ে থাকে। প্রমাণ? কিছুই না, কিন্তু ভয় প্রমাণের অপেক্ষা করে না। এরপর আরেকটি ঘটনা গল্পকে আরো ঘনীভূত করে দেয়। স্টেশন মাস্টার এবং তার স্ত্রীকে নিজেদের কোয়ার্টারে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনাটির নির্দিষ্ট কারণ অফিসিয়ালি স্পষ্ট নয়। রেল বিভাগের নথিতে ঘটনাটি ন্যাচারাল কজেস হিসাবে উল্লেখ করা হয়। কোনো অপরাধমূলক প্রমাণ পাওয়া যায়নি, কোনো অতি প্রাকৃত রিপোর্টও নয়। কিন্তু গুজবের গতি সরকারি নথির চেয়ে দ্রুত। ধীরে ধীরে কর্মীরা রাতের শিফট নিতে অনীহা দেখাতে শুরু করে। যাত্রীরা কমে যায়। একসময় এমন পরিস্থিতি তৈরি হয়, ট্রেন থামলেও মানুষ নামতে চাইতো না। অবশেষে স্টেশন কার্যত বন্ধ হয়ে যায়। দিন কেটে যায়, মাস কেটে যায়, বছর কেটে যায়। খালি প্ল্যাটফর্মে ঘাস জন্মাতে শুরু করে। বোর্ডে নাম লেখা থাকে, কিন্তু যাত্রী নেই। ট্রেন পাশ দিয়ে চলে যায়, থামে না। এইভাবে কেটে যায় প্রায় 42 বছর। বেগুনকোদর ধীরে ধীরে পরিচিত হয়ে ওঠে ভারতের ভুতুড়ে স্টেশন হিসেবে। প্রজন্ম বদলায়, কিন্তু গল্প বদলায় না। গ্রামের বাচ্চাদের বড়রা বলতো, সন্ধ্যার পর ওইদিকে যেও না। ট্রেন দূর থেকে হুইসেল দিত, কিন্তু বেগুনকোদরে থামতো না। 2009 সালে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘ দাবির পর রেল কর্তৃপক্ষ স্টেশন পুনরায় চালুর সিদ্ধান্ত নেয়। প্ল্যাটফর্ম সংস্কার করা হয়, লাইন পরীক্ষা করা হয়, নতুন কর্মী নিয়োগ হয়। পুনরায় উদ্বোধনের দিনে গ্রামের মানুষ উৎসবের মতো জমায়েত হয়েছিল। দীর্ঘ 42 বছর পর আবার ট্রেন থামে বেগুনকোদরে। মানুষ নামে, হুইসেল বাজে, গ্রাম যেন নতুন করে শ্বাস নেয়। কিন্তু সন্ধ্যা নামলেই নীরবতা ফিরে আসে। শেষ পর্যন্ত 2017 সালে একটি বিজ্ঞান মনস্ক দল পুরো রাত কাটায় এখানে। ক্যামেরা, অডিও, পর্যবেক্ষণ। ফলাফল, কোনো অতিপ্রাকৃত প্রমাণ নেই। তাদের মতে সবটাই ভয় আর কল্পনা। মনোবিজ্ঞানে কে বলে মাস সাজেশন। একটা গল্প যখন অনেক মানুষের মুখে ছড়ায়, মস্তিষ্ক সেটাকে সত্যি ভেবে নেয়। অন্ধকারে চোখ ভুল দেখে, শব্দ বিভ্রান্ত করে। হয়তো আসলে ভূত স্টেশনে ছিল না, ছিল মানুষের মনে। তবু প্রশ্ন রয়ে যায়, যদি সবটাই কল্পনা হয়, তাহলে এত বছর স্টেশন বন্ধ ছিল কেন?
আজ যদি তুমি রাতে একা দাঁড়াও এখানে, দূরের ট্রেনের আলো, চারপাশের নিস্তব্ধতা, তুমি কি ভয় পাবে?